নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে শুভ দোলযাত্রা। দোলযাত্রার এই পুণ্যতিথিতে আমার সকল ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা। যারা বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে আমার ব্লগগুলো দেখেন তাদের জন্য হ্যাপি হোলি। ভিউয়ার্স, আজকে আমি খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছি। সকাল 7টার সময় আমি রওনা দিয়েছি। আমার উদ্দেশ্য নদিয়া জেলার মাঝদিয়া। আমি আজকে যাচ্ছি রানাঘাট ফ্লাইওভারের উপর দিয়ে। এই ফ্লাইওভারটার উপর দিয়ে আমি এই প্রথম যাচ্ছি। মিশন গেটে যে ফ্লাইওভারটা সেটা চালু হয়েছে গত সপ্তাহে। এই ফ্লাইওভারের উপর দিয়ে আমি এই প্রথম যাচ্ছি। রানাঘাট থেকে আমি যাব আরংঘাটা, আরংঘাটা থেকে নদিয়া জেলারই ভায়না, সেখান থেকে বগুলা, বগুলা থেকে আমি মাঝদিয়া যাব। মাঝদিয়া যাওয়ার যে বেস্ট রুট আছে সেটা একটু অন্যরকম। সেটা রানাঘাট আস্তলা থেকে বাতকুল্লা রোড হয়ে কুলগাছি এবং সেখান থেকে আসাননগর ভীমপুর হয়ে মাঝদিয়া যাওয়া যায়। কিন্তু আমি আজকে যে রুটটায় যাচ্ছি এই রুটটা একটু ডিফারেন্ট রুট। এটা যাচ্ছে রানাঘাট বগুলা যাওয়ার যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের একদম গা ঘেঁষে যে রাস্তাটা যাচ্ছে আমি সেই রাস্তাটা ধরে যাব। নদিয়ার চাকদা থেকে নদিয়া জেলারই আরেকটা শহর মাঝদিয়া যাওয়ার রাস্তায় আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গায় কিভাবে হোলি উৎসব অর্থাৎ এই দোলযাত্রা পালিত হচ্ছে। মনোহর করো তো ভরসা। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার আরংঘাটায় অবস্থিত যুগল কিশোর মন্দিরের পরিবেশ আজকে এই দোলযাত্রার দিনে। ভিউয়ার্স, এখন আমি আছি বগুলা থেকে মাঝদিয়া যাওয়ার পথে ভাজংঘাট বলে একটা জায়গা, সেই ভাজংঘাটে। এখানে দোলযাত্রা উপলক্ষে একটা মেলা বসে এক সপ্তাহের জন্য এবং এখানে একটা দোল মঞ্চ আছে। সেখানে প্রচুর মানুষ দেখুন এখানে রাধাকৃষ্ণকে রং মাখাতে এসেছেন, অর্থাৎ আবির খেলার একটা আয়োজন করা হয়েছে এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি মাঝদিয়ার শিবনিবাসে। আপনারা এই মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সেই প্রাচীন শিব মন্দির যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দোলযাত্রার দিনে এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
বন্ধুরা, এখন যে মন্দিরটা দেখছেন সেই মন্দিরটাও শিবনিবাসের যে শিব মন্দির, সেই মন্দির চত্বরে অবস্থিত একটা রাম মন্দির। এখানে রাম এবং সীতা পূজিত হন, তাছাড়া শিবলিঙ্গও পূজিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের দৃশ্য। ভিউয়ার্স, এখন আমি শিবনিবাস থেকে এসেছি পাগলাখালীর মন্দিরে। পালদা নদীর ধারে অবস্থিত একটা বটগাছকে কেন্দ্র করে এই মন্দিরটা। আমার আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে সোম এবং বৃহস্পতিবারে এখানে হাজার হাজার মানুষ আসেন পূজা দিতে, এবং এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহকারে এখানে পৌঁছাচ্ছেন। আপনারা আজকে দেখতে পাবেন এখানে প্রচুর ভিড়। তবে আজকে যেহেতু দোলযাত্রা, তাই অন্যান্য সোমবারের তুলনায় আজকের ভিড়টা একটু কম। কিসের জন্য? বনের পশু আছে সিংহ। ভিউয়ার্স, আপনারা যারা এই পাগলাখালীর মন্দিরে অথবা শিবনিবাসের শিব মন্দিরে আসতে চান, তাদের জানাচ্ছি শিয়ালদা থেকে শিয়ালদা গেদেগামী যে কোনো লোকাল ট্রেনে করে আপনারা মাঝদিয়া স্টেশনে নামবেন। সেখান থেকে অটোতে করে বা টোটোতে করে আপনারা এই দুটো মন্দিরে পৌঁছাতে পারবেন। তাছাড়াও মাঝদিয়াতে আরও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, আপনারা সেই সব স্পটও ভিজিট করতে পারেন।
অবশ্যই করে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়। আপনারা বাইরে দাঁড়িয়ে রাখবেন, যে ভক্ত দেওয়ার মতো ঠিক আপনাদের দিয়ে দেবে। কারণ এই অ্যাকশন হবে ধীরে ধরবে ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা, স্থাপত্য এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোন পান্ডা পুরোহিত হ্যাঁ, কারো এখানে প্রবেশ নিষেধ, প্রত্যেকেরই। কেউ আপনার- আসবে না, আপনার নাম? নিজের পুজো নিজে করবে। আমার নাম সুব্রত পাল, আমি বর্তমানে এখানে ভাইস প্রেসিডেন্ট ট্রাস্টিতে আছি। আচ্ছা, আমার বাড়ি কৃষ্ণনগর। এখানকার অনেক কিছু আছে, অনেক কিছু বলতে সব অলৌকিক, বলতে গেলে সারা রাত লেগে যায়, সেই। সারাদিন। এই সব আমাদের ভিক্ষে করে এই বিল্ডিংটা করেছি, হ্যাঁ, সবারই কাছে হাত পেতে এই বিল্ডিংটা করেছি, ঠিক আছে। আরে এই গিয়ে গড়াগড়ি গড়াগড়ি যাচ্ছে, আসেন আমাদের সেক্রেটারির সঙ্গে আলাপ করে দিই, আসেন। হ্যাঁ ভবদা, এই পরিক্রমা করে 15 দিন পরিক্রমা করে আজকে একটু আগেই ঢুকেছে। নমস্কার। ইনি সেক্রেটারি আমাদের। হ্যাঁ, আমাদের যে দাঁড়ান না, আগে এটা হচ্ছে আমাদের সেবা সম্প্রদায়, পাগলা বাবা সেবা সম্প্রদায় হচ্ছে এটা। প্রত্যেকে বললাম না, প্রত্যেককে সেবা দেওয়া হয় এখানে। আর তার সেক্রেটারি ট্রাস্টি সেক্রেটারি হচ্ছে উনি। ওনার নাম? আপনার নাম বলেন? ভবরন্দ্র সাহা। আর ইনি হচ্ছেন
প্রেসিডেন্ট, আচ্ছা আচ্ছা। সভাপতি আমাদের। ঠিক আছে, নাম বলেন? সুনীল কুমার ঘোষ। সুনীল কুমার ঘোষ। আচ্ছা এই ঘর সম্বন্ধে যেটা বলছিলাম, যে বাইরের লোক যদি এসে তার আই কার্ড দেখায়, হ্যাঁ। আই কার্ড এখানে রাখে, এখানে থাকার হ্যাঁ, ব্যবস্থা তার থাকার, বিশেষ করে রাত্রে খাওয়ারও ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হয়। তার বিনিময়ে আমরা কিন্তু কোনো পয়সা নিই না, সেই আচ্ছা। স্বেচ্ছায় যদি কিছু যা দেয় যা সেটা কিছু তার ব্যাপার, ডোনেট করা হ্যাঁ, যায়। ডোনেট করে তার ব্যাপার। সে হ্যাঁ। কোনো পয়সা চাওয়া হয় না কিন্তু। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছেন কত বড় ঘর। কাকিনাড়াতে বসছে 21 টাকা দাম করলেন। সুকুমার চৌধু কাকিনাড়াতে বসছে 21 টাকা দাবি করেছে। বাবা পাগল যাবে ভক্তদের মনের আশা পূর্ণ করেন। জয় বাবা পাগল। আসুন আর কোনো ভক্ত যদি কিছু গান পাগলা বাবার ভাব। জয় বাবা পাগল। বন্ধুরা, এই মুহূর্তে আমি পাগলাখালী মন্দির থেকে পৌঁছেছি মাঝদিয়ার একদম সীমান্তে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার, এবং এই গ্রামটার নাম মুলুয়াপাড়া। এখানে দোলযাত্রা উপলক্ষে একটা শোভাযাত্রা বেরিয়েছে, সেটাকে আমাদেরকে দেখাই। ভিউয়ার্স, আমি এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম হুদা নারায়ণপুর মোড়। এই মোড় থেকে বাঁদিকে যে কাঁচা রাস্তাটা চলে গেল সেটাই পাগলাখালীর মন্দিরের দিকে যাচ্ছে। তবে এখানে পালদা নদী পেরোতে হবে, তার জন্য একটা বাঁশের সাঁকো আছে। আরেকটা অন্য রাস্তা দিয়েও পাগলাখালীর মন্দিরে যাওয়া যায়, সেখানে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন, সেটা গাটরা হয়ে। আর এখান দিয়েও যেতে পারবেন, তবে গাড়ি আপনাকে নদীর এপারেই রেখে যেতে হবে এবং বাঁশের সাঁকো দিয়ে বেরোতে হবে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ভীমপুর থানার অন্তর্গত কদমখালী। এখানে দোলযাত্রা উপলক্ষে একটা খুব সুন্দর আয়োজন করা হয়েছে, সবাই মিলে এখানে হোলি উৎসব পালন করছে। আপনারা দেখতে থাকুন। যেখানে মঞ্চের সিঁড়ি আছে, মন্দিরের পাশে ওখানে আসার জন্য বলবো। এরপরে তোমাদের নৃত্য রয়েছে খোলাকি গ্রুপের। এই মুহূর্তে মঞ্চে নকুল গ্রুপ পলাশতলির মাঠে। পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে উপাই নদীর ঘাটে হারাই গেল মন। বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন।
মাঠে সোনা ঝুড়ির ঘাটে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন আহারে 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 ভরা যৌবন আহারে 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 তোর ভরা আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল ফাগুনের আগুন মাথা পলাশে জঙ্গল মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল জোছনা রঙ্গনে তোর ছলক ছলক ছল বন্ধুরে আসবে ঘরে আসবে ঘরে লেগেছে মাতন এই পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারিয়ে গেল মন বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 একটু ভালো তালি হোক আমরা কি সুন্দর নৃত্য দেখলাম এবার আমরা মঞ্চে দেখে নেব জোনাকি গ্রুপকে এটি অসাধারণ গান খেলবো হোলি রং দেব না একেবারে হোলির গান নাচের গান খেলবো হোলি রং দেব না তাই কি কখনো হয় জোনাকি গ্রুপকে মঞ্চে ডেকে নেব তার আগে নারায়ণদা কিছু বলবেন ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে পুরনো ব্লগে আপনারা দেখতে পাবেন এই কদমখালীর মন্দির তাছাড়াও শিবনিবাস এবং পাগলাখালী আলাদা আলাদা ব্লগ আর ধন্যবাদ সকলকে। আমরা দেখে নেব পরবর্তী গ্রুপকে। তার আগে বিশেষ ঘোষণা, যারা যোগমায়া মন্দিরের ব্যারিকেডের ভেতরে যে ছেলেরা ডান্স করছে, নৃত্য করছে, তাদেরকে বলবো হ্যাঁ
আচ্ছা মনোজ কিছু বলবে খুব সংক্ষেপে। হ্যালো, বসন্ত উৎসবের এত সুন্দর একটা শুভক্ষণে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যেটা বলতে চাইছিলাম, একটা এত সুন্দর অনুষ্ঠান, রঙের অনুষ্ঠান, সবার জীবনে খানিকটা সময় হলেও রং লেগেছে, অন্তত পক্ষে এখান থেকে বোঝা যাচ্ছে। তো এই রঙের অনুষ্ঠান যেন বেরঙিন না হয় কোনোভাবে। আমার বন্ধু ভাই সামনে যারা আছে আমি জানি সবাই আমার ভীষণ পরিচিত, আমার বোন, এই বোনের জন্য দয়া করা হলে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ভাই। আমি হাত জোর করে বলছি বন্ধু ভাই সবাই যারা আছো এদেরকে একটু বাইরে বের করে নেওয়া না প্লিজ। আর যারা সামনাসামনি আছো তাদের জন্য একটা দারুণ মুহূর্ত তৈরি করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো। কথা দিলাম। সবাই নাচ করবে, অনেকের বাইরে যে সমস্ত আছে আমার বোনেরা রয়েছে, মায়েরা রয়েছে, সবাই নাচ করবে। মঞ্চের উপরে আমাদের নৃত্যশিল্পীরা রঙ্গবতী গানের তারা নাচ করবে। আর আবার বলি ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপভোগ করলেন আজকের এই হোলির দিনটা। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য কোথাও। নমস্কার।